গাইস আপনারা কি জানেন বাংলাদেশ সার্ভারে আবারও কোবরা এমবি40 রিটার্ন করা হবে? কবে এবং কোন ইভেন্টে রিটার্ন করা হবে এই ভিডিওতে ইভেন্টের প্রি অ্যাক্সেস সহ কনফার্ম আপডেট আপনাদের জানিয়ে দেব। সেই সাথে মাল্টিপল বাইন্ডিং সিস্টেম বাংলাদেশ সার্ভারে কবে অ্যাড করা হবে এইটার আপডেট সহ আপকামিং কিছু ছোট বড় আপডেট তো আজকের ভিডিওতে থাকবেই। সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো ফার্স্ট অফ অল এখানে দেখতে পারতেছেন নতুন প্যারাডক্স টপ আপ ইভেন্টের অফিসিয়াল ব্যানারে হাইপার বুক এবং একটি সার্ফবোর্ডের স্কিন দেখানো হয়েছে। এর মানে 100 ডায়মন্ড টপ আপে হাইপার বুক দেওয়া হবে আর 500 ডায়মন্ড টপ আপে সার্ফবোর্ডের স্কিন থাকবে। আর এখানে যদি আপনারা দেখেন দি অনলি ওয়ান ইন 2024 মেবি এই হাইপার বুকটা গেমে একবারই লঞ্চ করা হবে, সেকেন্ড টাইম রিটার্ন নাও করা হতে পারে। আপনাদের এটা খেয়াল আছে কিনা গেমে অলরেডি এরকম একটা হাইপার বুক আছে যেটা গেমে কখনোই আর রিটার্ন করা হবে না। এই হাইপার বুকও হয়তো গ্যারানা ওই রকমই করতে পারে, গেমে আর কখনো রিটার্ন করবে না। তো টপ আপ ইভেন্টে দিচ্ছে আপনারা 100 ডায়মন্ড টপ আপে এই হাইপার বুকটা নিয়ে নেন আর 1500 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করলে আপনারা হাইপার বুকের টোকেন পাবেন, মেবি 100টা টোকেনের মতন আপনারা পাবেন। আর 20 তারিখে বাংলাদেশ সার্ভারে আরো একটা ইভেন্ট আসবে যেটা হলো হাইপার বুক রিং ইভেন্ট, মানে রাত 12টার পর টপ আপ ইভেন্ট আসবে আর ভোর 4টার পর এই রিং ইভেন্ট আসবে। গ্যারানা এখানে একটা চালাকি করবে, 20 তারিখেই হাইপার বুকের টোকেন বক্স অ্যাড করবে না, যার কারণে আপনারা হাইপার বুকটা ম্যাক্স করতে পারবেন না, আপনাদের রিং ইভেন্ট থেকে আইটেম গুলো বের করতে হবে। তো এই রিং ইভেন্ট যখন এন্ড হয়ে যাবে তখনই হাইপার বুকের টোকেন বক্স স্টোরে অ্যাড করা হবে। হাইপার বুক আসার সাথে সাথেই যারা ম্যাক্স করতে চান তাদের তো রিং ইভেন্ট থেকেই এগুলো আইটেম বের করতে হবে, নাইলে আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে টোকেন বক্সের জন্য। এরপর 21 তারিখে বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে প্যারাডক্স স্পেশাল ফ্রি ইভেন্ট আসবে, যেটাতে আপনারা প্যারাডক্স স্পেশাল ভয়েস প্যাক ফ্রিতে পাবেন। এটা নেওয়ার জন্য জাস্ট আপনাদের বিয়ার র্যাঙ্ক এন্ড সিএস র্যাঙ্কের কিছু মিশন থাকবে, এগুলো কমপ্লিট করতে হবে। এরপর 24 তারিখে বাংলাদেশ সার্ভারে নতুন ইভো বান্ডেলের ইভেন্ট আসবে, যেই ইভেন্টের ইন্টারফেস দেখতে এরকম হবে। এখানে যে স্পিন রেট রাখা হয়েছে বাংলাদেশ সার্ভারেও সেম থাকতে পারে। 5টা টোকেনের বদলে যদি 4টা টোকেন থাকতো তাহলে আপনারা কম ডায়মন্ডের ভেতরেই পেয়ে যেতেন, কিন্তু যেহেতু 5টা টোকেন আপনাদের বেশি পরিমাণেই ডায়মন্ড লাগবে। আর এখানে আপনারা যেগুলো ফালতু আইটেম পাবেন এগুলাতে কিন্তু আপনারা স্পিনও করতে পারবেন। সো টোকেন টাওয়ার ইভেন্টের এই বিষয়টা আবার ভালো। আর গাইজ বাংলাদেশ সার্ভারের জন্য ইভো বনাঞ্জা ইভেন্টও কনফার্ম হয়ে গিয়েছে, অফিসিয়াল ব্যানার এখানে দেখতেই পারতেছেন। যেহেতু ইভো G18 এর স্কিনটা এখনো পার্মানেন্ট ভাবে গেমে লঞ্চ করা হয়নি, ইভো অ্যাক্সেস ইভেন্টে শুধু পাওয়া যাচ্ছে, এই কারণে ইভো বনাঞ্জা ইভেন্টে ইভো G18 এর স্কিনটা অ্যাড করা হয়নি। তো ইভো বনাঞ্জা ইভেন্ট কিভাবে কাজ করে এটা তো আপনারা সকলেই জানেন। সো এখানে লাক ভালো থাকলে কম ডায়মন্ডের ভিতরেই ইভো গান স্কিন ম্যাক্স হয়ে যায়, আর যদি লাক খারাপ থাকে তাহলে আপনাদের ফুল ডায়মন্ড স্পিন করতে হবে, দেন আপনাদের ইভো গান স্কিন ম্যাক্স হবে। সো বাংলাদেশ সার্ভারে নতুন ইভো বনাঞ্জা ইভেন্ট 21 তারিখে আসবে। সো আপনারা যদি ইভো গান স্কিন ম্যাক্স করতে চান এই ইভেন্টে লাক ট্রাই করতে পারেন, যদি লাক ভালো থাকে তাহলে কম ডায়মন্ডের ভিতরেই ইভো গান স্কিন ম্যাক্স হয়ে যাবে। এরপর গাইজ আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন ফ্রি ফায়ার এক্স অনিমোসা কোলাবোরেশন স্পেশাল বান্ডেল বাংলাদেশ সার্ভারে কবে আসবে। বাইরের সবগুলো সার্ভারে এই বান্ডেলের ইভেন্ট দিয়ে দেওয়া হয়েছে, শুধু বাংলাদেশ, ইন্ডিয়া এন্ড সিঙ্গাপুর সার্ভারে দেওয়া বাকি আছে। সো পসিবিলিটি আছে বাংলাদেশ সার্ভারে এই রিং ইভেন্ট জুন মাসের 17 তারিখে আসবে। আর এমনটা লিক্স পাওয়া যাচ্ছে এই রিং ইভেন্টে জম্বি সামুরাই বান্ডেলও রিটার্ন করা হবে। তো যারা জম্বি সামুরাই বান্ডেলের জন্য অনেকদিন ধরে ওয়েট করতেছেন, সো এই রিং ইভেন্ট যখন বাংলাদেশ সার্ভারে আসবে, মানে নেক্সট মান্থের 17 তারিখে আসবে, সো তখনই আপনারা জম্বি সামুরাই বান্ডেল রিটার্ন দেখতে পেয়ে যাবেন। আর ইভেন্টের কনসেপ্ট গ্যারানা ওই রকমই রাখতে পারে যে 200টা স্পিন করার পর আপনারা গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবেন। যেহেতু নেক্সট মান্থে ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে আসবে, মানে এখনো অনেক দেরি আছে, আপনারা আর এক সপ্তাহের মতন ওয়েট করেন, তারপর এটার অফিসিয়াল ব্যানার ফাইলে অ্যাড করা হবে। এরপর এই ইভেন্টের ব্যাপারে আরো ক্লিয়ার আপডেট পাওয়া যাবে যে কি কি আইটেম থাকবে। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আপকামিং সময়ে যদি এটার ব্যাপারে আরো কোনো কনফার্ম আপডেট পাওয়া যায় তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। গাইস OB44 আপডেটে জোস লেভেলের কিছু গান স্কিন অ্যাড করা হয়েছে, এর ভিতর ফিউচারিস্টিক লুকের এই P90 স্কিনটা সব থেকে বেশি জোস লাগছে আমার কাছে। সো এই স্কিনের ডবল আর্মার পেনিট্রেশন, সিঙ্গেল রেঞ্জ এন্ড ম্যাগাজিন মাইনাস রাখা হয়েছে, মানে অ্যাট্রিবিউটে পুরো হাক দিয়ে বাট লুকের দিক থেকে জোস বানাইছে। যদি অ্যাট্রিবিউট ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ রাখা হতো মানে জোস লেভেলের একটা স্কিন হতো। পসিবিলিটি আছে বাংলাদেশ সার্ভারে এই P90 স্কিনটা ফেডেড হুইল ইভেন্টের মাধ্যমে আসতে পারে। ফেডেড হুইল ইভেন্টে আসলে তো আপনাদের 1000 ডায়মন্ডের ভিতরেই স্কিনটা বের হয়ে যাবে। আর সেকেন্ড আইটেম হিসেবে এই থিমের উপরে ডিজাইন করা একটি গ্লু ওয়ালের স্কিন থাকবে। ওয়ালের স্কিনের লুকটা জোস, বাট ডিএনএ ওইটার যদি অ্যানিমেশন অ্যাড করা হতো তাহলে আরো বেশি জোস লাগতো। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর P90 স্কিনটা আপনাদের কাছে কি রকম লেগেছে ওইটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো বাংলাদেশ সার্ভারে এই ফেডেড হুইল ইভেন্ট আপকামিং সময়ে আসবে, আর যদি ফেডেড হুইল ইভেন্টের মাধ্যমে না আসে তাহলে মোকো স্টোর ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। এরপর নেক্সট ইনফরমেশনটি হলো আপনাদের ডিমান্ডিং অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমকে নিয়ে। অনেকদিন ধরেই আপনারা এই সিস্টেমের ব্যাপারে ডিমান্ড করতেছিলেন যে বাইন্ডিং সিস্টেমটা বাংলাদেশ সার্ভারে অ্যাড করা হোক। এটার মেইন রিজনটাও আমি কিন্তু আপনাদের বলেছি
বলছিলাম যে কেন অ্যাড করা হচ্ছে না, এটার মেইন রিজনই হচ্ছে আইডি বাই সেলিং। কারণ আইডি বাই সেলিং বর্তমানে যে পরিমাণে স্ক্যাম হয় তখন আরো বেশি পরিমাণে স্ক্যাম হবে, যার কারণে একটু দেরিতেই এই সিস্টেমটা বাংলাদেশ সার্ভারে দেওয়া হচ্ছে। অফিসিয়ালি ভাবে যতটুকু জানা গেছে নেক্সট ওবি আপডেটে বাইন্ডিং সিস্টেম বাংলাদেশ সার্ভারে অ্যাড করা হবে। আর বাইন্ডিং সিস্টেম অ্যাড হওয়ার আগে আইডি বাই সেলিং এর উপর অ্যাকশন নিতে পারে গ্যারেনা। অ্যাডভান্স সার্ভার আসার পর গ্যারেনা অবশ্যই এটার ব্যাপারে নোটিশ দেবে। অ্যাডভান্স সার্ভার আসা পর্যন্ত আপনারা ওয়েট করেন, এরপর বাইন্ডিং সিস্টেমের ব্যাপারে আরো কিছু লিক্স পাওয়া যাবে। তারপর আমি আপনাদের আরো ক্লিয়ার ভাবে জানাতে পারবো যে নেক্সট ওবি আপডেটে বাইন্ডিং সিস্টেম আসবে কিনা। এরপর গাইজ আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন ওল্ড ইভোকাটনের স্কিন বাংলাদেশ সার্ভারে আবারও কবে রিটার্ন করা হবে। যতটুকু জানা গেছে নেক্সট ওবি আপডেটে কাটানের স্কিনটা রিটার্ন করা হবে। এই ওবি আপডেটে যেহেতু নতুন কাটানের স্কিন গেমে দেওয়া হয়েছে এজন্য পুরনোটা রিটার্ন করা হচ্ছে না। আর ফার্স্ট টাইম বাংলাদেশ সার্ভারে এটা ওয়েব ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়েছিল, সো অনেকেই ওই সময় বের করতে পারেনি, কিন্তু এবার এটা যেহেতু রিং ইভেন্টে রিটার্ন করা হচ্ছে আপনারা সহজেই বের করতে পারবেন, কারণ টোকেন এক্সচেঞ্জের অপশন থাকবে। 200টা টোকেন দিয়ে আপনারা ইজিলি কাটানার স্কিনটা বের করতে পারবেন। যেহেতু আপডেটের পর ইভেন্টটা আসবে মানে এখনো অনেক দেরি আছে, আপনারা ধীরে সুস্থেই ডায়মন্ড জমাতে পারবেন, ওইটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। আপডেটের পর আমি আপনাদের ইভেন্টের সম্পর্কে আরো ক্লিয়ার ভাবে জানাতে পারবো, সো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যদি ইভেন্টটা সম্পর্কে জানতে চান। সো গাইজ এই তো ছিল আপকামিং ইভেন্ট গুলোর আপডেট। এবার যাওয়া যাক ভিডিওর মেইন টপিকের দিকে। বর্তমান সময়ে সবগুলো ইভোগান স্কিনের ভিতর কোবরা এমপি40 সব থেকে বেশি ডিমান্ড। যতবারই রিটার্ন করা হোক না কেন কোবরা এমপি40 সবারই ফেভারিট। সো বাংলাদেশ সার্ভারে কোবরা এমপি40 কবে রিটার্ন করা হবে এটা নিয়ে আপনারা রেগুলারই কমেন্ট করে জিজ্ঞাসা করেন। কোবরা এমপি40 ব্যাপারে যতটুকু লিক্স পাওয়া গেছে নেক্সট ইভো ভল্ট ইভেন্টে রিটার্ন করা হতে পারে, যেটা কিন্তু ফাইনালি কনফার্ম হয়ে গিয়েছে। কারণ বর্তমান ইভো ভল্টে যদি আপনারা দেখেন ইভো স্কার রিটার্ন করা হয়েছে, আর ইভো স্কারের পরেই কিন্তু কোবরা এমপি40 গেমে লঞ্চ করা হয়েছিল। এর মানে আপনারা তো বুঝতেই পারছেন নেক্সট ইভো ভল্ট ইভেন্টেই কোবরা এমপি40 রিটার্ন করা হবে। আর নতুন ইভো গান স্কিন হিসেবে ইভো G18 এর স্কিনটা থাকবে, কারণ এটা এখনো গেমে লঞ্চ করা হয়নি। তো জুন মাসের 2 তারিখে বাংলাদেশ সার্ভারে নতুন ইভো ভল্ট ইভেন্ট আসবে। সো আপনারা যারা কোবরা এমপি40 বের করতে যাচ্ছেন তারা কিন্তু ডায়মন্ড জমিয়ে রাখতে পারেন, আর জমানোর দরকার নেই যেহেতু 1 মাস থাকবে। তো 1 মাস আপনারা মান্থলি উইকলি করে রাখলেই আপনাদের কোবরা এমপি40 বের হয়ে যাবে। আর ইভো ভল্ট ইভেন্টের সব থেকে বড় প্রবলেম এক আইটেম বারবার দেওয়ার, সেই কারণে অনেকেই ইভো ভল্ট ইভেন্ট পছন্দ করেন না। সো এটা অবশ্যই সলভ করা হবে। গ্যারানার কাছে এটার ফিডব্যাক দেওয়া হয়েছে, মেবি নেক্সট ইভো ভল্ট ইভেন্ট থেকেই এটা সলভ করা হবে। যাই হোক আজকের ভিডিওটা এটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকে বেল আইকনটি দেবে অল অপশন করে দিয়েন। তো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।